আচ্ছা, সো আমি হচ্ছে ওই হোয়াটসঅ্যাপ থেকেই ওপেন করে ইয়েটা, এই স্ক্রিনশটটা প্রবলেমের, তো এখান থেকে একটু জাস্ট কুইকলি বুঝাই দিচ্ছি। তো আমাদের প্রবলেমটা দেখো এরকম। ও আচ্ছা, একটু একজন কাইন্ডলি এনশিওর করে তো যে স্ক্রিন দেখা যাচ্ছে and কথা শোনা যাচ্ছে ঠিক মতো। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা স্যার ঠিক একটু আছে বোল্ড আউট করেন স্যার, একটু জুম করে বড় করেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ করতেছি, wait। আচ্ছা, এখানে এটা তো আসলে ছবি, মানে তোমার জুম করলে আসলে অনেক ইয়ে হয়ে যাবে, ঠিক আছে, ওয়েট। ঠিক আছে, এইটুকু থাকুক আপাতত। এখন এই যে নেটওয়ার্কটা দেখতেছে, এটা হচ্ছে ফর 23 এ 23 দেওয়া ছিল। এখানে হচ্ছে আহ বুঝতেছে যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট এখানে ভেরিয়েবল আছে ডাব্লিউ জেড, তারপর এখান থেকে আস্তে আস্তে ডিপেন্ডেন্ট হয়ে হয়ে টি পর্যন্ত আসছে। এন্ড এই ভ্যালু গুলো আমাদের দেওয়া আছে ভ্যারিয়েবল এলিমিনেশন দিয়ে আমাদের সলভ করতে বলছে, প্লাস ডাব্লিউ গিভেন মাইনাস ওয়াই প্লাস টি, এইটা আছে। তো আমরা জানি যে আমাদের আহ, এটা যে কোনো একটার এরকম যদি ইয়ে দেওয়া থাকে যে লাইক এ গিভেন বি, আমাদের ভ্যারিয়েবল এলিমিনেশন হোক বা হচ্ছে আহ ইয়েই হোক তোমার আহ ইনফারেন্স বা এনুমারেশন হোক, আমাদের যদি এরকম কিছু একটা বের করতে বলে, আমরা হচ্ছে ফার্স্টে এরকম প্রপোর্শনাল দিয়ে জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এই আকারে নিয়ে আসবো। তো এখানে যেমন আমার একটা কন্ডিশনাল ছিল, আমরা প্রপোর্শনাল সাইন দিয়ে জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে নিয়ে আসছি। এই তিনটার মধ্যে আমাদের মিসিং হচ্ছে জেড আর এক্স। তোমরা রেকর্ডিংটা দেখো, সমস্যা নেই, পুরাটা এক্সপ্লেন করছি, জাস্ট আরেকবার রিপিট দিচ্ছি। এইখানে হচ্ছে এখন আমি পাঁচটা ভেরিয়েবলই নিয়ে আসছি। ওকে ফাইন। এখন হচ্ছে আমাদের যেহেতু সব ভেরিয়েবল এখানে আছে, এর পরের কাজটা হচ্ছে এটাকে আমাকে এক্সপ্যান্ড করে লিখতে হইলে সিকোয়েন্সিয়ালি একটার পর একটা যেটা আসে সেই ওয়াইজ হচ্ছে নিয়ে যেতে হবে। যেমন আমাদের নেটওয়ার্কটা দেখতে কিরকম ছিল একটু এখানে লিখে দিচ্ছি, তাহলে তোমাদের মনে থাকবে। এরকম ছিল আমাদের নেটওয়ার্কটা। তো ফার্স্টে আসবে এটা, যেটা লেখা হয়েছে। দেন আসবে হচ্ছে আমাদের এক্স গিভেন ডাব্লিউ, যেটা লেখা হয়েছে। দেন আসবে এটা লেখা হয়েছে। দেন আসবে হচ্ছে ওয়াই গিভেন এক্স কমা জেড, এটা আসবে। এন্ড লাস্টে আসবে টি গিভেন ওয়াই, এটাও দেওয়া আছে। তো সবগুলা হচ্ছে আমাদের এখানে আছে। এরপরের কাছে গিয়ে সেটা একটু আসি। এরপর এখন আমাদের ভ্যারিয়েবল এলিমিনেট করতে হইলে আমাদের হিডেন ভ্যারিয়েবল কি কি সেটা দেখা লাগবে। আমাদের হিডেন ভ্যারিয়েবল হচ্ছে জেড আর এক্স, তাহলে এই দুইটাকে আমাদের এলিমিনেট করতে হবে, ঠিক আছে। তো পরের লাইনে আমি যেটা করছি, আমি সেম জিনিসটা আবার লিখছি বাট একটু সাজায়, ঠিক আছে। এই ফার্স্ট দুইটা টার্ম, এই দুইটা টার্ম আর কি, মানে যে এইটা আর হচ্ছে এই টার্ম, এই দুইটা টার্ম আসলে সরাসরি আমাদের মানে গিভেন ভ্যালুতে দেওয়াই আছে, সো আমি একদম লেফট সাইডে নিয়ে আসছি। দেন সামেশন এক্স এ হচ্ছে এক্স এর পার্টটা লিখে, সামেশন জেড এ হচ্ছে আমি জেড এ যা যা আছে সব একসাথে লিখছি। আমি কেন এভাবে লিখছি, কারণ আমি আপাতত চাচ্ছি যে সবার ডানে যেটা, দেখো জেড এর টার্ম গুলো কিন্তু এই দুইটা, আর কোনো টার্মে কিন্তু জেড নাই। আমি জেড এর টার্ম গুলো একসাথে লিখে আগে জেড এর টার্ম বাদ দেওয়ার চিন্তায় আছে আর কি, ঠিক আছে। তারপর এখান থেকে যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটা হচ্ছে আমি হচ্ছে এটার সাথে মাল্টিপ্লাই করব। দেন এক্স, এক্স এর কাজ শেষ করে এক্স কে এলিমিনেট করবো। মানে আমাদের প্রসেসটা এইভাবে যাবে আর কি। তাহলে এখন আমি জেড এর যে দুইটা টেবিল এখানে আসছে, যে জেড এর টার্ম বিশিষ্ট, এই দুইটা টেবিলকে আমি হচ্ছে পাশাপাশি লিখবো, ঠিক আছে। যেমন এটা হচ্ছে আমাদের জেড এর মার্জিন মানে ডিস্ট্রিবিউশন, প্লাস জেড আর মাইনাস জেড এর ভ্যারিয়েবল মানে প্রবাবিলিটি, এটা দেওয়াই আছে। মানে তোমরা হচ্ছে একটা কাজ করবে যে এই রেকর্ডিং দেখার সময় পাশে হচ্ছে কোয়েশ্চেনটা নিয়ে একটু বসে, তাহলে আর কি বুঝতে পারো ভালো। যে কোনো একটা দেওয়া ছিল, যতদূর মনে পড়ে।
প্লাস জেড এটা দেওয়া ছিল, তাহলে মাইনাস জেড এটা জাস্ট ওয়ান থেকে মাইনাস করলেই পাওয়া যাবে। দেন এইখানে এই টেবিলটা আমরা আসলে জানি যে আমাদের কোশ্চেনে প্লাস ওয়াই এর জন্য দেওয়া ছিল, এই সবগুলা ভ্যালু আমরা ওয়ান থেকে মাইনাস করে তারপর পাইছি। তো আমাদের ভ্যারিয়েবল এলিমিনেশনের প্রথম পার্টটা হচ্ছে জয়েন করা। ঠিক আছে, আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে জয়েন করি। জয়েন করার মানে হচ্ছে যে এই ইয়েতে স্ক্রিনে যেরকম দেখতেছে যেভাবে মাল্টিপ্লাই করা হয়েছে, প্লাস জেড বরাবর হচ্ছে গুণ, মানে আমি হইতেছে এটার সাথে এই দুইটা মিলাইছি যে এই দুইটা কোথায় কোথায় আছে, মানে প্লাস জেড কোথায় কোথায় আছে, আমি সেই দুইটা রো গুণ দিছি। তাহলে 0.7 এর সাথে এটার মাল্টিপ্লাই আর এটার মাল্টিপ্লাই করে আমার রেজাল্ট দুইটা আমি হচ্ছে এই যে দুইটা জায়গায় লিখছি। আর পরে হচ্ছে 0.3 এর সাথে এটার মাল্টিপ্লাই আর এটার মাল্টিপ্লাই রেজাল্ট গুলো আমি এখানে লিখছি। এখন এইটাকে তুমি এফও বলতে পারো, পিও বলতে পারো, সমস্যা নেই, বাট তুমি এটা জানো যে এখানে কিন্তু এখনো মাইনাস ওয়াই আছে, এক্স আছে, জেড আছে। আমি জাস্ট গুণ করছি, এখনো কিন্তু জেডটা এলিমিনেট হয়নি। ঠিক আছে, আমাদের এলিমিনেট করতে হলে ভেরিয়েবল এলিমিনেশনের সেকেন্ড স্টেপটা করা লাগবে, সেটা হচ্ছে আমাদের সাম আউট। তো আমরা যদি দেখি সাম আউটটা আমি কিভাবে করতাম, দেখো যে সাম আউট করার জন্য আমার এখানে অর্ডার, ঠিক আছে না? হ্যাঁ, এই যে এখানে সাম আউট করতে হলে হুম, হ্যাঁ, তো আমরা হচ্ছে একটু আগে গুণ করে হচ্ছে এই এই টেবিলটা পাইছি। এখন এখানে কিন্তু এখনো ওয়াই এক্স জেড তিনটাই আছে। এখান থেকে সাম আউট করে আমাদের এরকম কিছু একটা আনার দরকার। এখানে দেখো এক্স এর কিন্তু এখনো ভ্যালু অ্যাসাইন নাই, তার মানে প্লাস এক্স এর একটা রো আছে, মাইনাস এক্স এর রো আছে। তাহলে প্লাস এক্স এর রো এর ভ্যালুটা আমাদের জানতে হইলে অরিজিনাল টেবিলে দেখতে হবে প্লাস এক্স কোথায় কোথায় আছে, সেই দুইটা আমাদের যোগ করা লাগবে। তো যোগ করলে আমাদের এটা আসে। আর মাইনাস ওয়াই এর রোতে যে ভ্যালু আসবে সেটা হচ্ছে এই দুইটা রো এর ভ্যালু যোগ করে যেটা আসবে সেটা। ঠিক আছে, সবই আগের ইয়েতে করছিলাম আমি। তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু জেডটা ভ্যানিশ হয়ে গেছে। ঠিক আছে? দেখো জেডটা কিন্তু আমাদের ভ্যানিশ হয়ে গেছে। সো আমাদের এই পুরা প্রসেস করার পর কিন্তু জেডটা জাস্ট এলিমিনেট হয়ে এই টেবিলটা আমাকে রিটার্ন করছে। এখানে কিন্তু এখনো এক্স আসছে, তাই না? তো এই এক্স, এই এক্স মানে যত এক্স এর টার্ম আছে আমাদের এখন সেই টার্ম গুলোকে গুণ করতে হবে। দেখো এখানে কিন্তু কোনো এক্স নেই, এক্স কিন্তু এই দুইটা টার্মই আছে। তো এখন আমাদের সেম প্রসেসে কি করতে হবে, এই টেবিলকে লিখতে হবে, এই টেবিলকে লিখতে হবে, দেন ফার্স্টে জয়েন, দেন সেকেন্ডে সাম আউট। ঠিক আছে, করা আছে, আমি আবার যাচ্ছি। তো আমি পাশাপাশি দুইটা টেবিল লিখছি। এই ক্ষেত্রে গুণ করাটা ইজি, কারণ প্লাস এক্স এর জন্য প্লাস এক্স রিলেভেন্ট রো একটাই আছে। সো 0.8 এর সাথে 0.77 জাস্ট গুণ হবে, আর নিচেরটার সাথে নিচেরটা। তো গুণ করার পর গুণ করে যেটা আসছে সেটা আমি এখানে লিখলাম। ঠিক আছে, দেন এখন সাম আউট করবো যে আমার রো আছে এই দুইটা। তো এই দুইটাকে জাস্ট ডিরেক্টলি যোগ করলেই হয়েছে, এটা একটা সাম আউট খুব ইজি এটা। তার মানে দেখো আমার এই দুইটা ছিল আগে থেকেই, দেন নতুন করে এই জিনিসটা মানে মাত্র আমি যে সাম আউটটা আমি পাইলাম এত কাজ টাজ করার পর, মানে ফার্স্ট আমরা জেড এলিমিনেট করছি, দেন এক্স এলিমিনেট করছি, করে টোরে আমরা হইতেছে শেষ পর্যন্ত এটা পাইছি যেখানে এক্সও নাই, জেডও নাই, এন্ড এই ভ্যালুটা আমরা বেরও করছি। আর এই দুইটা ভ্যালু আমি আগে থেকে বুঝলাম যে কোশ্চেনে দেওয়াই আছে, সো এগুলো আমি বসাইলাম, রেজাল্ট পাইছি 0.144। এখন আহ এই রেজাল্টটা কিন্তু প্লাস ডাব্লিউ এর জন্য। তো এই জিনিসটা আমি এখন একটা এক্সপ্লেন করি। আমরা আমাদের
কোয়েশ্চেনে দেওয়া ছিল কোনটা, আমাদের কোয়েশ্চেনে দেওয়া ছিল হচ্ছে এরকম কিছু একটা, প্রবাবিলিটি অফ প্লাস ডাব্লিউ ইভেন -y প্লাস টি, এরকম কিছু একটা দেওয়া ছিল। তারপর আমরা এখান থেকে হচ্ছে প্রপোর্শনাল দিয়ে এমনি করছি। মানে আমরা হচ্ছে এভাবে এভাবে শুরুটা করছিলাম। তারপর অনেক কাজ টাজ করার পর শেষ পর্যন্ত আমরা এটা পাইছি হচ্ছে 0.144, তাই না? এই যে 0.144টা পাইছি, এটা কিন্তু আমরা আসলে এটা পাইছি, ইকুয়াল পাইনি। সমস্যাটা হচ্ছে যে আম, এই ইকুয়াল সাইন দিয়ে মানে অ্যাকচুয়াল ভ্যালুটা কি আসবে সেটা বের করতে হইলে আমরা এতক্ষণ যা যা করছি পুরাটা আবার করতে হবে -w দিয়ে। কেন -w দিয়ে আরেকবার করতে হবে? এখন সিমিলারলি এখান থেকে যেটা আসবে, এটা আসবে, মানে এটা আসবে এখান থেকে, তারপর একটা ভ্যালু আসবে। এখন তুমি +w এর জিনিসও জানো, -w এর জিনিসও জানো, তাহলে কি আমি এই জিনিসটা লিখতে পারি না যে প্রবাবিলিটি অফ, এখন খেয়াল করে দেখো আমি কিন্তু ডাব্লিউ এর ভ্যালু অ্যাসাইন করিনি, তার মানে হচ্ছে আমার +w এর জন্য লিখতে হবে, -w এর জন্য লিখতে হবে। তার মানে আমি দুইটা ভ্যালু কিন্তু আমি বের করে নিয়ে আসছি। মানে এই ভ্যালুটাও জানি, এই ভ্যালুটাও জানি, বাট আমি জানি প্রপোর্শনাল। এখন দুইটা ভ্যালু থাকার সুবিধা যেটা সেটা হচ্ছে যে প্রপোর্শনাল থাকলে আমি হচ্ছে যদি নর্মালাইজ করি তাহলেই কিন্তু আমাদের অ্যাকচুয়াল ভ্যালু চলে আসে। মানে নর্মালাইজ কখন করে মনে আছে যে আমাদের প্লাসের ভ্যালু আর মাইনাসের ভ্যালু যদি বের করা থাকে and তাদের যোগফল যদি ওয়ান না হয়, মানে প্রবাবিলিটি সামেশন যদি ওয়ান না হয়, তাহলে হচ্ছে নর্মালাইজ করলে শেষে আমরা হচ্ছে একটা অ্যাকচুয়াল ভ্যালুতে পৌঁছাইতে পারি। যেমন আমি এখানেই দেখাচ্ছি, এখানে আমি পুরোটা পড়ছি তো, তাহলে তোমরা বুঝতে পারবা। এই পুরোটা আমরা যেহেতু +w এর জন্য করছি, আমি ডান পাশে হচ্ছে -w পরে -w দিয়ে করে 0.195 আনছি। এখন আমি কি করলাম, 0.144 আর 0.195 কে নিয়ে জাস্ট নর্মালাইজ করছি। নর্মালাইজ মানে তো মনে আছে যে সাম, এটার সাম দিয়ে জাস্ট ভাগ দিব। এরপর দেখো অ্যাকচুয়াল যে অ্যান্সারটা পাইছি এটাই হচ্ছে, এটা দেখো সামেশন ওয়ান। ঠিক আছে, সো নর্মালি ভ্যারিয়েবল এলিমিনেশন আর ইনফারেন্স বা এনিমেশন আমাদের এই কাজটা মাঝে মাঝে করা লাগে, যে আমাদের এক্সাক্ট ভ্যালু পর্যন্ত যাইতে হলে এরকম দুইবার করা লাগে জিনিসটা। এই পার্টিকুলার প্রবলেমটা একটু বড়। আহ, তোমরা আরো প্রবলেম এক্সাম্পল বা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে দেখলে তারপর বুঝতে পারবা। তাহলে আমরা হচ্ছে একটু নতুন টপিকে শুরু করে দিই। আচ্ছা, সো আমাদের আজকের টপিক যেটা সেটা হচ্ছে নাইফ বেস। ঠিক আছে, এন্ড আমাদের কোয়েশ্চেনে একটা নাইফ বেস লেভেল কোয়েশ্চেন আসে সেটা, এন্ড ওইটা হচ্ছে মোটামুটি খুবই স্ট্রেট ফরওয়ার্ড হয়, স্টুডেন্ট আর কি ওইটা দিয়ে নাম্বার তুলে আর কি, মানে কাইন্ড অফ একটা ছাত্র নাম্বারের মতো। সো নাইফ বেসের সাথে ক্লাসিফিকেশন টার্মটা অনেক চলে আসে। তো ক্লাসিফিকেশনটা আমরা হচ্ছে এভাবে মিন করি যে আমাদের কাছে অনেকগুলা অবজেক্ট থাকবে, আমাদের টার্গেট হচ্ছে অবজেক্ট গুলাকে ক্লাসিফাই করা। ফর এক্সাম্পল, ধরো আমাদের আহ, বাসায় হচ্ছে একটা বাক্সে অনেক কলম, পেন্সিল, রাবার, শার্পনার এগুলো আছে। আমি যেটা করব, আমার কাছে এখন এগুলা অনেক আহ হজবরল লাগতেছে, আমি হচ্ছে চারটা ক্যাটাগরিতে ভাগ করে চারটা জায়গায় রাখবো। তাহলে কি করবো, আমার ফার্স্ট কাজ হচ্ছে এক একটা জিনিস আমি নিব, এটাকে আমার ক্লাসিফাই করা লাগবে যে সেটা পেন নাকি
পেন্সিল নাকি রবার নাকি শার্পনার এসব, এই যে জিনিসটা আমি করতেছি, এটা হচ্ছে এক ধরনের ক্লাসিফিকেশন। এন্ড তোমরা এখন এটা দেখি বুঝতেছো, এটা জাস্ট একটা অবজেক্ট ক্লাসিফিকেশনের মতো আর কি। তো নাইস বেস জিনিসটা আসলে ক্লাসিফিকেশন আমাদের কিভাবে হেল্প করে সেটা একটু দেখি। ধরো কথার কথা, আহ তোমরা হচ্ছে সবাই জিমেল চালাও, আর জিমেলে দেখছো যে আমাদের কিন্তু স্প্যাম থাকে। স্প্যাম মানে কি, যে যেগুলো হচ্ছে খুবই আননেসেসারি স্প্যামিং ইমেল, সেগুলো জিমেল আলাদা করে, মানে আলাদা করে রাখে। তো জিমেল এটা বুঝে কেন? অবভিয়াসলি জিমেল জিমেল বোঝার অনেকগুলো ওয়ে আছে। আইদার সে দেখবে যে এটা কোন ইমেল থেকে আসছে, সেটা ভালো করে চেক করবে যেটা আদৌ কোনো ভালো কোনো ইমেল কিনা। সেকেন্ড, চেক করে ওয়ার্ডিং, তাই না, যে ইমেলটা যে আসছে সেই ইমেলের ওয়ার্ডিং গুলা কিরকম। এখানে কি টাকা পয়সা নিয়ে কোনো কথাবার্তা বেশি বলা, যে ট্রানজেকশন রিলেটেড বা ফ্রি বিটকয়েন এগুলা রিলেটেড হইলে জিমেল ধরে নেয় এগুলা মেবি স্প্যাম, আমি স্প্যামে ফেলা রাখি। এরপর তো তোমার ডিসাইড করা ওয়ে আছে যে আসলে স্প্যাম কি স্প্যাম না। তাহলে কি একটা সিম্পল কেস হচ্ছে ইমেইলের ওয়ার্ড গুলা চেক করে বোঝা যায় আমার এটা স্প্যাম কি স্প্যাম না। এখন আহ তোমাদের বুঝতে হবে যে কোনো ক্লাসিফিকেশন করার আগে তোমাদের আহ একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডেটা তোমাদের কাছে অ্যাভেলেবল থাকতে হবে। যেমন একটু আগে একটা এক্সাম্পল দিতেছিলাম যে পেন, পেন্সিল, রবার, শার্পনার, এটা যে তুমি যে ক্লাসিফাই করতেছো, এখন তুমি এটা ক্লাসিফাই কেমনে করবা যদি তুমি নাই জানো কোনটা দেখতে পেন, কোনটা দেখতে শার্পনার? এগুলো তুমি কেমনে জানো? কারণ ওভার দ্য ইয়ার্স তুমি এগুলাকে, কেউ তোমাকে একজন বলে আসে যে এই যে নাও, এটা হচ্ছে পেন, এই যে নাও, এটা হচ্ছে পেন্সিল। এগুলা যদি কেউ তোমাকে না শিখে আসতো, তুমি কোনোদিনও এই ক্লাসিফিকেশন গুলো করতে পারতা না। তার মানে কি, এই যে ইমেইলের স্প্যাম বোঝা, স্প্যাম কি স্প্যাম না, তোমার এটাকে ওকে শিখে আসতে হবে না যে এই যে নাও কিছু ইমেল, এই সবগুলা হচ্ছে নর্মাল ইমেল, এই যে নাও কিছু ইমেল, এই সবগুলো হচ্ছে স্প্যাম, এগুলা থেকে তুমি একটু শিখে নাও। এরপর আমি একটা নতুন তোমাকে মেল দিব, তুমি আমাকে অ্যান্সার দেবে এটা কি স্প্যাম নাকি স্প্যাম। এটা হচ্ছে একটা জেনারেল ক্লাসিফিকেশন প্রবলেম, যে অলরেডি অ্যাভেলেবল ডেটা থেকে তুমি নতুন কিছু শিখবা। ঠিক আছে, আমরা একটু দেখি। যেমন ধরো এই ডান পাশে একটা ইমেল আসছে, তোমরা দেখতেছো যে এইখানে হচ্ছে ট্রানজেকশন রিলেটেড কিছু কথাবার্তা বলা। তার মানে এটা একটা স্প্যাম হওয়ার চান্স আছে। আহ এইখানে হচ্ছে আবার ওই আহ কিছু জিনিসপত্র লেখা আছে হাবি জাবি, এখান থেকে দেখে আমি এক্স্যাক্টলি বুঝতেছি এটা স্প্যাম নাকি স্প্যাম না। ইমেল হয়তো বুঝতে পারবে। তারপর এখানে আরেকটা কথাবার্তা বলা আছে যে আহ, মানে ওই হার্ডওয়্যার রিলেটেড ইস্যু তোমার, ওইটা হয়তো স্প্যাম নাও হতে পারে। তো আমরা যদি দেখি যে এটা অ্যাকচুয়ালি, দেখো প্রথমটাকে ও বলতেছে ইয়ে, মানে এটা স্প্যাম, সেকেন্ডটা স্প্যাম না, পরেরটা স্প্যাম, এরকম হতেছে ক্লাসিফাই করতে পারে। এখন এগুলো কিভাবে করে সেটা আমাকে দেখি। ধরো কথার কথা, আমরা হচ্ছে ডিজিট রিকগনিশন করব, মানে হচ্ছে কোন একটা জায়গায় হাতে লেখা ডিজিট থেকে আমরা আহ মানে অ্যাকচুয়াল ডিজিট আসলে ওটা কি মিন করে সেটাকে ক্লাসিফাই করব। যেমন প্রথমটা যে জিরো, তোমরা এটা দেখে বুঝতেছো, পরেরটা ওয়ান দেখে বুঝতেছো, পরেরটা টু, পরেরটা ওয়ান, লাস্টেরটা তোমার, তুমি আমি কেউই বুঝতেছি না। বাট তুমি একটা কম্পিউটারকে কিভাবে বুঝাবা যে এরকম দেখতে প্রিভিয়াস আরো কোনো ডেটা সে চেক করবে যে ওইটার করেসপন্ডিং ডিজিটটা আসলে কি, তখন সে প্যাটার্নটা ধরতে পারবে। তার মানে বুঝতে পারছো, ইনাফ ডেটা লাগবে যে ডেটা থেকে সে শিখতে পারবে। যদি না দেওয়া থাকে তাহলে সে বুঝতে পারবে না যে জিনিসটা অ্যাকচুয়ালি কি মিন করছে। ঠিক আছে, এখানে ক্লাসিফিকেশনের অন্যান্য এক্সাম্পল বলছি, একটু দেখে নাও।
আমরা অ্যাকচুয়াল মানে মেথডে চলে যাই। তো আমরা সবসময় খেয়াল রাখবা যে একটা নেইভ বেস প্রবলেম সলভ করার সময় এরকম দেখতে একটা নেটওয়ার্ক সবসময় মাথায় রাখা লাগবে, যে ওয়াই হচ্ছে আমাদের টার্গেট, যেটা আমাদের উপরে থাকবে। এই টার্গেটের উপর ডিপেন্ড করে আমি হচ্ছে ফিচার গুলা লিখবো। সমস্যা নেই, আমরা একটা এক্সাম্পল করবো, তাহলে হচ্ছে বুঝতে পারবো আমরা আসলে এটা কিভাবে করি। বাট এটা আপাতত জেনে রাখো, ওয়াই হচ্ছে আমাদের টার্গেট ক্লাস, টার্গেট, আর এফ গুলা হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে আমাদের ফিচার। এখন এই যে দেখো, এখানে যতগুলো ভ্যারিয়েবল আছে, ওয়াই তারপর ফিচার, সবগুলাকে যদি আমি এখানে কমা দিয়ে লিখি, এটা কি একটা জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন না? এন্ড একটু আগে আমরা দেখে আসছি যে জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে আমরা এক্সপান্ড করে লিখতে পারি কিভাবে, সিকোয়েন্সিয়ালি। আমার শুরুতে দেখো ওয়াই আছে, ওয়াই তো একা, কারো উপর ডিপেন্ড করতেছে না, এই জন্য আলাদা লিখছি। দেন এফ ওয়ান ওয়াই থেকে আসছে, এই জন্য এফ ওয়ান গিভেন ওয়াই, দেন এফ টু গিভেন ওয়াই, এমনি করতে করতে যতগুলা ফিচার আছে এফ এন গিভেন ওয়াই, এভাবে হচ্ছে আমাদের প্রোডাক্ট ওয়াইজ জিনিসটা লিখতে হবে। এগুলো সব আমরা পড়ে আসছি। বাট এই মানে এই নেটওয়ার্কটা বোঝাটা ইম্পর্টেন্ট, যে আমাদের এভাবে হচ্ছে নেটওয়ার্কে সাজাইতে হবে। আচ্ছা, তো আমরা একটু আগাই। সো ধরো এখন একটা খুবই সিম্পল কেসে আসি। আমাদের নেট বেস কিরকম একটা মানে রিয়েল লাইফ এক্সাম্পল বলি, যে যেখানে আমাদের নেট বেস কাজে লাগতে পারে। যেমন ধরো আমি তোমাকে কোন একটা জায়গায় পাঠাই না, যে দেখো তো যে ওয়েদারের উপর ডিপেন্ড করে খেলা হয় কি হয় না। সেটা যে কোনো খেলাই হোক, ফুটবল খেলা হোক, গোল খেলা খেলা হোক, আমাকে জাস্ট তুমি ডেটা ডেটা কালেক্ট করে এনে বলবে যে হিউমিডিটির উপর ডিপেন্ড করে খেলা হয় কি হয় না, সেটা আমাকে বলো। তুমি দেখলা প্রথম দিন হিউমিডিটি হাই, খেলা হয় নাই, হাই, খেলা হয় নাই, পরের 2 দিন হাই হয়েও খেলা হয়েছে, এরকম করে করে হিউমিডিটি হাই, নর্মাল, দুই কেসে খেলা হয়েছে কি হয় নাই। 14টা ডেটা, এখানে কিন্তু 14টা ডেটা আছে, 14টা ডেটা তুমি আমাকে কালেক্ট করে এনে দিলা। বেসড অন দিস 14 ডেটা, আমি হচ্ছে এখন যদি জিজ্ঞাসা করি যে তাহলে আমার খেলার প্রবাবিলিটি, তুমি কি করবে? আমার এখানে 1 থেকে 14টা ডেটা আছে, 14টা ডেটার মধ্যে আমাদের টার্গেট ক্লাস, এটা কিন্তু আমাদের টার্গেট আসলে, যে খেলি কি খেলি না, এটা একটা অ্যান্সার দিচ্ছে। ইয়েস হচ্ছে আমাদের আছেই 5টা, না হাইয়ের মধ্যে, তাই তো? মানে হচ্ছে ইয়েস আছেই হচ্ছে আমাদের 9টা, তার মানে 9/14, এটা হচ্ছে আমাদের খেলার প্রবাবিলিটি। না খেলার প্রবাবিলিটি হচ্ছে 5/14। এটা তো জাস্ট একটা জেনারেলাইজড প্রবাবিলিটি। আমাদেরকে জিজ্ঞাসা করবে এরকম যে হয়তো পরের আরেকটা দিন আছে, সেই দিনের আমি খেলবো কি খেলবো না সেটা আমি প্রেডিক্ট করতে চাচ্ছি। ধরো আমি দেখলাম ওই দিন হচ্ছে আমাদের হাই আসছে, আমি জানি যে ওই দিন হাই থাকবে, তাহলে ওই হাই এর জন্য আমি খেলবো কি খেলবো না, ইয়েস অর নো, সেটা আমার বোঝা লাগবে ইউজিং দিস ডেটা। আমাদের এই ডেটা থেকে দেখে বোঝা লাগবে যে আমি খেলবো কি খেলবো না। আমি যদি ডেটা থেকে দেখে বুঝি যে আমাদের হাই হইলেই খেলার চান্স বেশি, তাহলে আমি বলবো যে হ্যাঁ, তার মানে আমরা এখানে খেলি। আমরা যদি দেখি যে হাই হইলে খেলার চান্স কম, তাহলে আমি বলবো যে আহ খেলি না, এরকম একটা ডিসিশন নেব। তার মানে আমাদের অ্যাভেলেবল ডেটা থেকে কিছু একটা শেখা লাগবে বা লার্ন করা লাগবে। যেমন এখান থেকে আমরা আর কি কি ইনফরমেশন পাইতে পারি সেটা একটু দেখি, যে বেসড অন আমি খেলছি, বা আমি হচ্ছে যেদিন যেদিন আমি খেলছি, আমি তোমাদের যে জিজ্ঞাসা করলাম যে যেদিন যেদিন আমি খেলছি সেদিন সেদিন নর্মাল ছিল হিউমিডিটি কোথায় কোথায়। আমি এই প্রবাবিলিটি কিভাবে পাবো? তো আমার এখানে কন্ডিশনালটা কার উপর আসছে? ইয়েস এর উপর, মানে আমি খেলছি।
যেদিন যেদিন তাদের মধ্যে নর্মাল আছে কয়টাতে। তো আমার ফার্স্ট কাজ হচ্ছে ইয়েস কোথায় কোথায় আছে সেটা দেখা। এই 9 দিন ছিল আমার ইয়েস। এই 9 দিনের মধ্যে নর্মাল আমার কোথায় কোথায় আছে? এক, দুই, সরি এটা না, এক, হম, এই যে এক, তারপর দুই, তিন, চার, পাঁচ, ছয়। তার মানে 9টা ইয়েস এর মধ্যে আমার 6টা ইয়েস এ হচ্ছে আমি হিউমিডিটি নর্মাল ছিল। তার মানে আমি এই ইনফরমেশনটা ইজিলি পেয়ে যাচ্ছি। সিমিলারলি যেদিন যেদিন খেলি নাই সেদিন সেদিন নর্মাল ছিল কত পার্সেন্ট সেটাও আমি বের করলাম। ঠিক আছে। তো আমাদের টার্গেটের উপর বেস করে আমি আবার মনে করে দিচ্ছি, এটা কিন্তু আমাদের টার্গেট ছিল। টার্গেটের উপর বেস করে আমাদের যে ফিচার আছে সেটা হওয়ার প্রবাবিলিটিটা আমরা কিভাবে বের করি, এই জিনিসটা জানাটা ইম্পর্টেন্ট। কারণ এভাবেই আমাদের আহ রেলেভেন্ট সব প্রবাবিলিটি গুলো বের করে নেওয়া লাগবে। তো এখন আমরা একটা প্রবলেম তাহলে শুরু করি, যে কিভাবে কাজটা করি সেটা একটু দেখি। ঠিক আছে। ধরো আমাদের এই ইনফরমেশনটা দেওয়া আছে, আমি একটু তোমাদের বুঝাই বলি এখানে আসলে কি বলছে। আমি যেটা করবো, আমি হচ্ছে এটা আহ, ইয়েতে নিয়ে যাব, তোমাদের হোয়াইট বোর্ডে নিয়ে যাব। তো আমি একটু ফার্স্টে এখানে তোমাদের ডেটাটা বুঝাই দিই। আমাদের এখানে গোলফ খেলবো কি খেলবো না সেটার হচ্ছে একটা ডেটা সেট দেওয়া আছে বেসড অন 4টা ওয়েদার ফিচার: আউটলুক, টেম্পারেচার, হিউমিডিটি আর উইন্ডি। ঠিক আছে। এই 4টার উপর তোমাকে মানে আবার হয়তো তোমাকে কোন একটা সার্ভে আমি করতে পাঠাইলাম, তুমি হচ্ছে এই 4টা জিনিস দেখছো আর ওই দিন খেলা হয়েছে নাকি না সেই টার্গেটটা তুমি আহ মানে ইয়ে করছো, ডকুমেন্ট করছো। এভাবে তুমি সার্ভেটা কালেক্ট করছো। এরপর এটার কাজটা কি, বেসড অন দিস ডেটা আজকে হচ্ছে বলছে যে আমাদের পানি, হট, হিউমিডিটি হচ্ছে নর্মাল, আর হচ্ছে কোনো বাতাস নেই, নো উইন্ড। এরকম যদি কেস হয় আজকের দিনে, তাহলে আজকে খেলার প্রবাবিলিটি কি, এটা জিজ্ঞাসা করছে। ঠিক আছে। যেমন তুমি যদি এই সব ডেটা থেকে শিখে দেখো যে আমাদের আসলে সানি, নর্মাল এরকম কেসে ম্যাক্সিমাম টাইম খেলা হইছে, তখন হয়তো তুমি তোমার ক্যালকুলেশন দেখে একটা ডিসিশন দিবা যে হ্যাঁ তার মানে হয়তো আজকে খেলার প্রবাবিলিটিটা বেশি। তো এই ক্যালকুলেশনটা কিভাবে করি সেটা আমরা এখন একটু দেখবো। তো দেখো, আমি ফার্স্টেই বলছিলাম যে আমরা যেটা করব যে আমরা হচ্ছে ফিচার গুলা কোনগুলা আর টার্গেট গুলা কোনটা সেটা হচ্ছে আমরা একটু আলাদা করি। এটা হচ্ছে আমাদের ফিচার, আউটলুক আমাদের ফিচার, টেম্পারেচারও আমাদের ফিচার। আমি একটু শর্টে টেম্পারেচার কি টি লিখতেছি, হিউমিডিটিকে আমরা এইচ লিখি, উইন্ডিকে ডাব্লিউ লিখি। তো এইখানে আউটলুক, টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ডি, এই 4টাই হচ্ছে আমাদের ফিচার। আর এই গোলফ খেলি কি খেলি না এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে এটাকে আমি হচ্ছে উপরে লিখবো। এটা হচ্ছে আমাদের নেটওয়ার্কটা। আমাদের নেটওয়ার্কটা হচ্ছে আমাদের এইভাবে একটু মানে ক্রিয়েট করে নেওয়া লাগবে, কারণ এখান থেকে আমাদের কাজ। এরপর কোশ্চেন কি করছে, আজকে হচ্ছে এই সব দেওয়া আছে, তাহলে গোলফ খেলার প্রবাবিলিটি আমাদের কিন্তু কোশ্চেনে চাইছে হচ্ছে এইটা: হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গোলফ খেলতেছি কি খেলতেছি না, গিভেন আমাদের আজকে আউটলুক হচ্ছে সানি, আমাদের আজকে টেম্পারেচার হচ্ছে হট,
আমাদের আজকে হিউমিডিটি হচ্ছে নর্মাল। আমাদের আজকে উইন্ডি হচ্ছে নো বা ফলস, তাই না? মানে উইন্ডি তো ট্রু অর ফলস এভাবে বলতেছে, সো আমরা ফলস লিখি। আমাদের এইটা বের করতে হবে যে এগুলা দেওয়া থাকলে আমাদের গোলফ খেলা না খেলা সেটার প্রবাবিলিটি। আচ্ছা, তোমরা তো প্রবাবিলিটি অলরেডি অনেক দূর পড়ে আসো। বোনাস, আমি বারবার বলতেছিলাম যে আমাদের যেই জিনিসটা বের করতে বলছে সেখানে যদি কোনো একটা ভ্যারিয়েবলের কোনো ভ্যালু অ্যাসাইন করা না থাকে, তাহলে কি সেটার জন্য আমার সব অ্যাভেলেবল ডেটার জন্য বের করা লাগবে না? যেমন গোলফ ইয়েস এর জন্য আমাদের যেটা লাগবে, নো এর জন্য লাগবে, অবভিয়াসলি। তো এটা একটু মাথায় রাখো। আমরা একটু আগাই তাহলে। আমরা কি জানি? আমরা এতক্ষণ বলতে বলতে আমি মানে মুখস্থ হয়ে যাওয়ার কথা যে কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে আমরা প্রপোর্শনাল সাইন দিয়ে কি করি, সবগুলা হচ্ছে ভ্যারিয়েবল কমা দিয়ে লিখি, তাই না? তাহলে জি কমা আউটলুক সান, তারপর টেম্পারেচার হট, হিউমিডিটি নর্মাল, উইন্ডি ফলস। ঠিক আছে, আমরা হচ্ছে প্রপোর্শনাল দিয়ে আহ জয়েন্ট প্রবাবিলিটি হিসেবে লিখলাম। এরপর প্রপোর্শনাল দিয়ে আমাদের এই নেটওয়ার্ক অনুযায়ী কিভাবে জানি জিনিসটা লিখি দেখো তো। হয়তো জিনিসটা এভাবে লিখি না যে প্রথমে কোনটা আসতেছে, জি আসতেছে, তো আমরা হচ্ছে এখানে লিখি হচ্ছে প্রবাবিলিটি অফ জি মাল্টিপ্লাইড। এখন ও লিখতে হইলে ও গিভেন যেভাবে লিখতে হবে, মানে হচ্ছে প্রবাবিলিটি অফ, কোনো জায়গা নেই, নিচে লিখি একটু। ঠিক আছে, আমি কিন্তু এটা একদম মানে আমাদের আগের পড়া ওয়াইজে লিখছি যে নেটওয়ার্ক ওয়াইজ আমি হচ্ছে টার্ম গুলো লিখে জাস্ট মাল্টিপ্লাই দিছি। আমাদের এখন কাজ কি, যে ভ্যালু গুলা বের করা। এখন জি এর কিন্তু কোনো ভ্যালু অ্যাসাইন নেই। আমি কি কি বলছি একটু আগেই বলছি যে একবার আমাদের জি ইকুয়াল টু ইয়েস এর জন্য দেখতে হবে, নোর জন্য দেখতে হবে। তাহলে আমি ফার্স্টে যেটা করব, ইয়েস এর ক্যালকুলেশনটা করব। নো এরটা আমার স্লাইডে করাই আছে, যাতে পরে তোমরা একটু দেখে বুঝে নিতে পারো। তো আমরা নো এর ফার্স্টে ইয়েস এর ক্যালকুলেশনটা করি। তাহলে ফার্স্ট টার্মটা হচ্ছে পি অফ জি। তার মানে এখন আমি জি এর ভ্যালু ইয়েস চিন্তা করতেছি, তাইলে গোলফ আমার খেলার প্রবাবিলিটি বা ইয়েস এর প্রবাবিলিটি, এটা আসলে কত? আমি দেখবো আমার এখানে ডেটা আছে কতগুলা। আমার ডেটা আছে 14টা। এই 14টার মধ্যে ইয়েস কয়টা আছে সেটা দেখবো। 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে আমার প্রবাবিলিটি অফ জি ইকুয়াল টু ইয়েস হচ্ছে 9/14। পরেরটা আসে, প্রবাবিলিটি অফ ও ইকুয়াল টু সানি গিভেন এইটা আর কি, তাই না? আমি হচ্ছে এই জিনিসটা বের করতে চাই আর কি, বেসড অন ইয়েস। তাইলে আমাদের এখানে কোশ্চেন, এখানে টার্মটা দেখো দেখতে কেমন। গোলফ খেলছি, এইটার উপর বেস করে আমার কবে কবে আউটলুক সানি ছিল সেটা দেখা। আমরা এটা কিভাবে বের করি আমি আরেকবার এটা দেখাই দিতেছি, দরকার হলে আবার পরে দেখাবো, সমস্যা নেই। দেখো, আমার আমি ফার্স্ট আগে দেখবো আমার যে ইয়েস কোথায় কোথায় আছে। ঠিক আছে, আমার যেহেতু কন্ডিশনালের ডানে আমাদের কি আছে, যে গোলস ইকুয়াল টু ইয়েস, তাই না? তার মানে আমি হচ্ছে আগে আমার ডিপেন্ড করতেছে আমার গোলস ইয়েস সেই সব রো বরাবর।
আমার 9টা রোতে ইয়েস আছে। এই 9টা রোতে কোথায় কোথায় সানি আউটলুক হচ্ছে আমাদের সানি, এটা আমাদের দেখা লাগবে। দেখো, প্রথম ইয়েস আমার আউটলুক হচ্ছে ওভারকাস্ট, এটা কিন্তু আমরা নিব না। পরের ইয়েসে আউটলুক সানি, এটা আমরা নিব। পরের ইয়েসে আউটলুক সানি, আমরা এটা নিব। এই পরের এসে ওভারকাস্ট নিব না। পরের ইয়েসে রেইনি, এটাও নিব না। এই ইয়েসে হচ্ছে সানি, এটা নিব। এটাতে রেইনি, এটাতে ওভারকাস্ট, এটাতে ওভারকাস্ট। তার মানে আমার তো ইয়েস ছিলই হচ্ছে 9টা। আমার ইয়েস ছিলই 9টা। এই 9টার মধ্যে আউটলুক সানি আমি কয়টাতে পাইছি? 3টাতে না? মাত্র 3টাতে পাইছি। তার মানে এইটা হচ্ছে আমাদের এটার ভ্যালু, যে আউটলুক সানি গিভেন, খেলা হয়েছে ইয়েস। এখন আমরা পরেরটা বের করি। প্রবাবিলিটি অফ টেম্পারেচার হট গিভেন আমি খেলছি, এটা দেখি। আবারও আমরা এই 9টা যে ইয়েস রো আছে, এই 9টা ইয়েস রো এর মধ্যে কয়টাতে আমাদের টেম্পারেচার হট ছিল সেটা দেখি। টেম্পারেচার এটাতে হট একটা পাইলাম। আহ দেখো, এই এস বরাবর মাইল্ড আসছে, হবে না। এই এস বরাবর কুল, এই এস বরাবর কুল, কুল। 2/9। হ্যাঁ, মাত্র দুইটাতে হচ্ছে আমাদের হট আছে। তার মানে 9টা ডেটার মধ্যে মাত্র দুইটাতে হচ্ছে আমরা টেম্পারেচার হট পাইছি। সেম কেস আমাদের করতে হবে হচ্ছে হিউমিডিটির জন্য আর হচ্ছে উইন্ডির জন্য। তো আমি হয়তো, তোমরা তো ইয়েটা বুঝে গেছো, প্রসেসটা বুঝে গেছো। আমি তাহলে কুইকলি এখন দেখে বলে দিতেছি কি হবে। আমাদের হিউমিডিটির জন্য হবে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 6/9। আর লাস্টে হচ্ছে আমাদের উইন্ডির জন্য দেখা লাগবে। উইন্ডির জন্য কত/9 হবে? ফলস, উইন্ডি ফলস এর জন্য, ঠিক আছে। সো এটাতে ফলস, এটাতে সিক্স বাই ফলস, নাইন এটাতে ফলস। তাহলে 6/9। থ্যাংক ইউ বলার জন্য। তার মানে আমাদের কিন্তু এইখানে যতগুলো ভ্যালু দরকার ছিল সবগুলাই কিন্তু চলে আসছে। আমরা এখন জাস্ট ইনপুট দিয়ে প্রোডাক্ট করলে, জাস্ট গোলস হেলসি ইয়েস, এইটার ভ্যালুটা বের হবে। আমাদের সেম কাজটা করা লাগবে হচ্ছে গোলফ নো এর জন্য, তাই না? তো আমার স্লাইডে এই ম্যাথটা করা আছে, আমি জাস্ট হাফ করে দিলাম। আমি সেটা এখন দেখাচ্ছি। তো দেখো, এখানে হচ্ছে এই পুরা কাজটা আমরা করছি হচ্ছে ফার্স্টে ওয়াই এর জন্য। এই যে v = ওয়াই এর জন্য, মানে হচ্ছে ইয়েস এর জন্য আমরা হচ্ছে এই যে এই ভ্যালু গুলাই পাইছি না, 9/, হ্যাঁ। আচ্ছা, মাঝখানে কি আমার কথা আটকে গেছিল? আর এরকম আমার ব্লুটুথটা জাস্ট ইয়ে হয়েছে, জি স্যার। কথা আটকে গেছিল, তাই তো? আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম আহ সেটা হচ্ছে যে প্রথমটা আমাদের ইয়েস এর জন্য বের হয়েছে। দেন সেম কেসটা আমরা হচ্ছে এখন নো এর জন্য পাবো। এখন এইটা বের করার সময় আমরা যেমন ইয়েস এর রো গুলো চেক করতেছিলাম, এটার জন্য আমাদের নো এর রো চেক করা লাগবে। তো আমি একটা ভ্যালু, তো স্যার, কেউ কিছু বলতেছো? হ্যালো? প্রসেসটা তো সেম নাকি, মানে হ্যাঁ, নো এর জন্য? প্রসেসর সেম। নো এর জন্য প্রসেসর সেম। আমি একটা টার্ম একটু মানে মিলাই দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। যেমন এটা দেখো যে সানি গিভেন, আমরা এটা কিভাবে বের করতে পারি? তো আমরা নো এর রো গুলো দেখি, 1, 2, 3, 4, 5, 5টা নো এর রো। এই 5টা রোতে কোথায় কোথায় সানি আছে সেটা দেখবো। প্রথমটাতে সানি পর, ওইটা আমারটা আমি দেখতে পারতেছি না, সরি।
প্রথম দুইটাতে সানি না, থার্ডটাতে সানি, ফোরটাতে রেইন, পরেরটাতে সানি, মানে পাঁচটার মধ্যে দুইটাতে হচ্ছে আমাদের সানি আছে। এই যে, সো আমাদের হচ্ছে এটা 2/5 হবে। এরকম করে আমাদের হচ্ছে বাকিগুলো ভ্যালু বের করবা, দুইটা চলে আসবে। এখন আসতেছি ফাইনাল পার্টে, যে এই ক্যালকুলেশনে 0.0212 এটা তোমাদের আসছে ইয়েস এর জন্য, 0.0046 এটা আসছে তোমাদের নো এর জন্য। এই ভ্যালু দুইটা আসছে কিন্তু তোমাদের প্রপোর্শনাল। আমি একটু বুঝাই বলি। তোমাদের কোশ্চেনটা কি করছে, যে আজকে হচ্ছে পানি, আজকে হচ্ছে হট, আজকে হিউমিডিটি নর্মাল, আজকে কোনো বাতাস নাই, আজকে গোলফ খেলার প্রবাবিলিটি কত। তাহলে অবশ্যই অবশ্যই ইয়েস এর প্রবাবিলিটি আর নো এর প্রবাবিলিটির সামেশন আমাদের 1 হইতেই হবে, মানে 100% হইতেই হবে। তোমাদের যে দুইটা ভ্যালু আসছে সেই দুইটার ভ্যালুর সামেশন কি 1 আসে? আসতেছে না। কারণ কি? তোমরা হইতেছে এখানে কিন্তু জাস্ট প্রপোর্শনাল ভ্যালু বের করছো, এক্সাক্ট ভ্যালু বের করো না। কিন্তু ইয়েস আর নো দুইটারই তোমার প্রপোর্শনাল ভ্যালু তুমি যদি জানা থাকে, তাহলে তোমাদের সুবিধাটা কি, যে তুমি যদি এখান থেকে নর্মালাইজ করো, তোমরা যদি এখান থেকে নর্মালাইজ করো, লাইক দুইটার সামেশনতে ভাগ করো, তাহলে তোমরা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সারে নিয়ে আসতে পারবে। তো নেক্সট বেসের প্রবলেম গুলো হচ্ছে এরকম হবে, যে তোমাদেরকে হয়তো বলবে যে বেসড অন দিস র্যান্ডম ডেটা, এটা কিন্তু একটা র্যান্ডম ডেটা, তাই না? এটা কিন্তু একটা র্যান্ডম ডেটা। এই র্যান্ডম ডেটার উপর বেস করে তোমার টার্গেটটা কি, আজকে খেলা হবে কি হবে না, বা এটা তো গোলফ খেলা, অন্য যে কোনো কিছু হইতে পারে। সেই টার্গেটের একটা প্রেডিকশন চাইছে তোমার কাছে, বা একটা ক্লাসিফিকেশন চাইছে। এখন কেন আমাদের সব ডেটাই লাগতেছে? কারণ এমনও তো হইতে পারে যে এরকম কেসে আমি একদিন খেলছি, বাকি দিন খেলি না, এখন আমি একদিন খেলার ডেটা দেখেই বললাম তাহলে তো আমি সব দিনই খেলি। তাহলে জিনিসটা আসলে ভুল, তাই না? তো আমাদের সবগুলা ডেটা থেকে দেখে একটা ভার্ডিক্ট জানা লাগছে, যে দেখি তো তাহলে আমাদের প্রবাবিলিস্টিক ওয়েতে ভ্যালুটা কি আসে, খেলার প্রবাবিলিটি আর না খেলার প্রবাবিলিটি। আশা করি বুঝতে পারছো। সো আমি হচ্ছে বোর্ডে যেভাবে করাইছি, মানে হোয়াইট বোর্ডে যেভাবে করাইছি, ওভাবে হচ্ছে নিচে একবার কইরো, তারপর হচ্ছে এই স্লাইডের সাথে মিলে আমার মনে হয় ওইটা বেটার হবে, তো তাহলে তোমাদের একটু শিখা হবে। আচ্ছা, আহ এগুলো সবই মানে সেম ম্যাথেরই জিনিসপাতি। যেমন এখানে আরেকটা প্রবলেম, একদম আলাদা একটা প্রবলেম। দেন একটা নতুন একটা দিনের ডেটা, র্যান্ডম ডেটা বলছে কিরকম, যে সানি, কুল, হাই আর উইন্ডি আছে, এরকম কেসে খেলতেছে কি খেলতেছে না, সেটা ডিসিশন দাও। একদম সেম ওয়েতে তোমাদের করা লাগবে। আচ্ছা, এন্ড এই যে এইভাবে যে আমরা নেটওয়ার্কটা বিল্ড করি, এটা বুঝতে হবে আর কি। আচ্ছা, তো এইখানে আমরা এখন একটা ইস্যু নিয়ে কথা বলবো। ইস্যুটা নিয়ে এইগুলা এখান থেকে না বুঝে আমি অন্যভাবে বুঝাই। আহ যেমন আচ্ছা, আমি এটা হোয়াইট বোর্ডে বুঝাই। ধরো ইমেল স্প্যাম কি স্প্যাম না, সেই এক্সাম্পল একটু ব্যাক করি। ধরো আমি তোমাদেরকে অনেকগুলা ইমেল দিয়ে বললাম যে এই যে নাও 100টা ইমেল, এই যে নাও এই 70টা হচ্ছে আমার স্প্যাম, এই 30টা হচ্ছে স্প্যাম না, তুমি এখন শিখো। আমার এখন শেখার প্রসেসটা কি হবে, যে আমি এখন আহ আমার এখন ফিচার গুলা কি, এখানে আমার টার্গেট কি আর ফিচার কি। আমাদের কিন্তু এখানে টার্গেটটা হচ্ছে সরি, আমাদের এখানে টার্গেটটা হচ্ছে স্প্যাম কি স্প্যাম না। আমাদের এখানে ফিচার কি কি? আমাদের ফিচার হচ্ছে ওয়ার্ডস গুলা, মানে আমার
কি কি ওয়ার্ডস আছে সেগুলো হচ্ছে আমাদের ফিচার। আমি এখন দেখবো যে আহ, আমার প্রবাবিলিটি অফ ডিয়ার, মানে ওয়ার্ড হচ্ছে আমার ডিয়ার, এই ডিয়ার শব্দটা থাকার প্রবাবিলিটি কত, সেটা যদি স্প্যাম না হয়। তোমরা এখন নিজেরাই চিন্তা করো যে অনেক সময় মানে ডিয়ার শব্দটা যে কারা শুরু করে, নর্মালি হইতেছে পার্সোনাল মেসেজিং যারা হয় তারা হইতেছে ম্যাক্সিমাম টাইম এটা দিয়ে শুরু করে। হ্যাঁ, স্প্যামেও ডিয়ার শব্দটা আছে বাট কম এরকম। তাহলে তুমি দেখলে কি যে আমার আহ, যতগুলা নট স্প্যাম ইমেল ছিল, আমাদের নট স্প্যাম 70টা স্প্যাম ইমেল ছিল, আর 30টা হচ্ছে আমাদের নট স্প্যাম ইমেল ছিল। আমি এটা এক্সাম্পল জাস্ট বলার জন্য বলতেছি। আমাদের যত নট স্প্যাম ইমেলের মধ্যে 29টাতেই তুমি দেখতেছো ডিয়ার আছে। তার মানে কি তুমি এখান থেকে শিখে গেল না যে ম্যাক্সিমাম টাইম যে মেইলটা স্প্যাম না সেটাতে ডিয়ার শব্দটা থাকার প্রবাবিলিটি অনেক হিউজ, তাই না? ওকে, সিমিলারলি এরকম একটা দেখলা যে লাঞ্চ, এই শব্দটা নট স্প্যাম ইমেইলে তুমি হচ্ছে 0.7 বার দেখছো, মানে হচ্ছে 70% অফ দ্য টাইম লাঞ্চ শব্দটা দেখছো। আর মানি বা ট্রানজেকশন, এই শব্দটা নট স্প্যাম কেসে দেখছো হচ্ছে 30%। মানে আমি জাস্ট একদম র্যান্ডম কিছু ভ্যালু দিলাম। আচ্ছা, এটা তো গেল আমার নট স্প্যামের কাহিনী। আমরা একটু স্প্যামের কাহিনীতে আসি। প্রবাবিলিটি অফ ডিয়ার গিভেন স্প্যাম, আমি দেখলাম কি যে যতগুলো স্প্যাম মেইল আছে সেখানে ডিয়ার শব্দটা খুব কম আছে, 50% অফ দ্য টাইম আছে। আমি দেখলাম কি যে লাঞ্চ শব্দটা যতগুলো স্প্যাম মেইল ছিল একটাতেও নেই, লাইক একটাতেও নেই। ভালো, না থাকলে জিরো। আমার যতগুলো স্প্যাম মেল ছিল তার মধ্যে মানি শব্দটা আসছে 90% অফ দ্য টাইম। এটাও ধরো তুমি বের করলা। ওকে, খুবই খুবই ভালো কথা। এখন আমি তোমাদেরকে একটা নতুন ইমেল দিয়ে আহ প্রশ্ন করব যে এটা কি স্প্যাম কি স্প্যাম। ঠিক আছে, নতুন একটা ইমেল আমি এখন দিব। ধরো তুমি ইমেলটা চেক করে দেখলা যে ইমেলটার মধ্যে লেখা হচ্ছে এইসব জিনিস। কে বলতে পারবে এটা কি নর্মাল মেল নাকি স্প্যাম? অবশ্যই একটা স্প্যাম মেইল না, কারণ এখানে আজাইরা জিনিসপাতি বলা এন্ড মানি মানি শব্দটা, মানে মানি শব্দটা অনেকবার আছে, মানে চান্স আছে এটা একটা স্প্যাম হয়। কিন্তু আমরা তো আসলে আহ হিসাবে বিশ্বাসী, তাই না? আমরা ক্যালকুলেশনে বিশ্বাসী। আমরা এখন ক্যালকুলেশন করে দেখবো এটা কি স্প্যাম নাকি স্প্যাম না। তাইলে আমাদের একটু আগে আমরা যেসব প্রবলেম গুলো সলভ করছি সেই হিসাবে আমরা এই জিনিসটা আনি যে স্প্যামের ক্ষেত্রে লাঞ্চ শব্দটা আসার প্রবাবিলিটি, লাঞ্চ গিভেন স্প্যাম গুণ মানি গিভেন স্প্যাম গুণ মানি গিভেন স্প্যাম গুণ মানি গিভেন স্প্যাম, মানে তিনবার মানি আসছে তো এই জন্য তিনবার আমি গুণ দিলাম। স্যার এটা যে নট স্প্যাম না, তাইলে এটা কিভাবে বুঝবো? না, এটা তো আমাদের স্প্যাম, তাই না? এখন আমরা চেক করে দেখবো যে আসলেও এটা ঠিক আছে নাকি। তো এইটার ভ্যালু কত আসছে স্যার আমাকে ফার্স্ট বলো চান্সে তো। ওটা কিভাবে বুঝলেন স্যার ওটা স্প্যাম? ও, এটা কিভাবে বুঝলাম স্প্যাম? আমি এটা মানে ধরে নাও যে এখন এর স্প্যাম আমরা সেগুলাকে বলি যেগুলো হচ্ছে ধরো যেখানে হচ্ছে অনেকবার মানি শব্দটা আছে বা ট্রানজাকশন শব্দটা আছে। বা ধরো কথার কথা, তুমি একটা মেইল খুলে এটাই দেখলা যে লাঞ্চ মানি 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 মানি,
তুমি কি এটা কোনোদিন একটা নর্মাল মেল হিসেবে কাউন্ট করবা? করবা না। এখন তুমি তো এটা আসলে একটা হিউম্যান ওয়াইজ ডিসিশনটা নিতেছো। আমরা তো আসলে হিউম্যান ওয়াইজ ডিসিশন নিব না, আমরা তো আসলে ক্যালকুলেশন করে ডিসিশনটা নিব, তাই না? ক্যালকুলেশনটা কিভাবে করব? আমার এই যে ডেটা গুলা ছিল, এই যে একটু আগে তোমাকে কিছু ডেটা দিয়ে দিছিলাম, এই ডেটা থেকে শিখে আমি বোঝার ট্রাই করব যে এই মেলটা আদৌ স্প্যাম নাকি স্প্যাম না। মানে সেটাই হইতেছে আমার ক্যালকুলেশন করে বের করা লাগবে। তো এখানে আমি একটা শব্দ পাইছি লাঞ্চ, এই জন্য আমি দেখা ট্রাই করতেছি যে স্প্যাম, এটার উপর ডিপেন্ড করে আমার লাঞ্চ আসলে আসার প্রবাবিলিটি কতটুকু। আমার স্প্যাম হইলে সেটা মানি এই ওয়ার্ডটা থাকার প্রবাবিলিটি কতটুকু, এই ওয়ার্ডটা থাকার প্রবাবিলিটি কতটুকু, এই ওয়ার্ডটা থাকার প্রবাবিলিটি কতটুকু। এখন তোমার যদি একটা মেইলে সবগুলা ওয়ার্ডই যদি এমন হয় সেটা স্প্যামে থাকার কথাই না, তাহলে কি এমন না যে তাহলে সেইটার গুণ করলে প্রবাবিলিটি অনেক লো কিছু একটা আসবে? এটাই তো একটা মানে ইনটুইটিভ আউটকাম, তাই না? যেমন এখানে জি মানি শব্দটা তিনবার আছে, তিনবার আছে মানি শব্দটা। তার মানে কি তোমার অরিজিনালি এরকম একটা চিন্তা আসার কথা না যে তার মানে এখানে আমার স্প্যামের প্রবাবিলিটিটা হাই থাকা উচিত এনি হাউ। সেটাই তো দেখো আমার এখানে স্প্যাম হইলে মানি হওয়ার প্রবাবিলিটি কত আছে, এখানে 0.9 না? তিনবার 0.9 এসে পড়তেছে, তার মানে একটা চান্স আছে না এটা একটা স্প্যাম হয়ে যাবে? জি স্যার। কিন্তু সমস্যাটা বাজাবে কে? এটার রেজাল্ট আসবে 0। লাঞ্চ। হ্যাঁ, এই লাঞ্চ একটা ওয়ার্ডের জন্য তোমার তোমার ক্যালকুলেশন বলতেছে কি যে এটা তো স্প্যাম হওয়ার কোনো চান্সই নাই। অথচ তুমি এটা জানো যে এখানে মানি শব্দটা তিনবার ছিল, অনেকবার ছিল। এই একটা ওয়ার্ডের জন্য আমার পুরা হিসাবটা জিরোতে চলে গেছে। এটা একটা সমস্যা। এই জন্য আমরা যেটা করি যে আমরা কোনো প্রবাবিলিটি এরকম জিরো রাখবো না, এরকম কোনো প্রবাবিলিটি এরকম জিরো রাখার একটা ডাউন সাইড হইতেছে এটা যে আমাদের মানে যেটা হচ্ছে লজিক্যাল প্রবাবিলিটি আসার কথা সেটা না আসে, ও হচ্ছে ডিরেক্ট জিরোতে নিয়ে যেতে পারে, এটা একটা সমস্যা। এই জন্য আমরা যেটা করি, আমরা হচ্ছে ল্যাপলাস স্মুদিং করি। আমরা এই শব্দটা তোমরা কোথাও দেখছো নাকি জানি না, বাট আমি তোমাদের এটা কি মানে এরকম একটা জিনিস আগে দেখছো আমি এটা একটু মনে করাই দিই। যেমন তোমরা অনেক জায়গায় এই জিনিসটা দেখছো না যে প্রবাবিলিটি যাতে জিরো না হয় তোমরা হচ্ছে অনেক ছোট একটা ভ্যালু যোগ করো, 0.10⁻⁷, মানে যেটাকে অনেক সময় এপসাইলন বলা থাকে। মানে তোমরা এরকম কোড করছো নাকি জানি না, বাট এটা হচ্ছে এরকম একটা case, যাতে জিরো যাতে না হয় এই জন্য হচ্ছে আমরা খুবই ছোট একটা ভ্যালু দিয়ে জিনিসটাকে যোগ করি। এটাও এক ধরনের স্মুথিং। ঠিক আছে, সো আমরা এখন একটু স্লাইডে ব্যাক করি তাহলে আর একটু ক্লিয়ার হবে। তো ধরো আমাদের একটা ডেটা দেওয়া আছে, সেই ডেটাতে কালার কয়টা কি কি আসে সেটা আমরা একটু দেখার ট্রাই করতেছি। তো ফার্স্টে আসছে আমাদের রেড, পরে আসছে রেড, পরে আসছে ব্লু। ধরো কথার কথা আমাদের প্রবাবিলিটি মানে তিন টাইপের কালার আছে, আর জিবি, মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু। তাহলে আমাকে বলো তো এইখানে প্রবাবিলিটি অফ রেড এটা কি 2/3 না? এটা কি 2/3, তাই না? প্রবাবিলিটি অফ ব্লু এটা হচ্ছে আমাদের 1/3। প্রবাবিলিটি অফ গ্রিন কত? জিরো। 0। আমাদের টার্গেট হচ্ছে এই ল্যাপ্লাস স্মুদিং এ আমরা এটাকে 0 রাখবো না। এখন এই কাজটা আমরা কিভাবে করতে পারি? তো ল্যাপ্লাস স্মুদিং যেটা বলে, আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যতগুলা ডেটা আছে, যতগুলা ডেটা থাকুক না কেন, আমাদের আমরা ধরে নিব যে আমরা হচ্ছে আসলে
রেড পাইছে আসলে একটা বেশি, আমরা ব্লু পাইছি আসলে একটা বেশি, আমরা গ্রিন পাইছি আসলে একটা বেশি। আমরা এটা ধরে নিব যে তাহলে আহ, আমরা আসলে রেড, এখন আমি ধরে নিব যে আমি আসলে দুইটা না, আমি তিনবার দেখছি। আমি এখন বলবো কি যে আমি এখন আসলে ব্লু একবার না, দুইবার দেখছি। আমি এখন দেখবো কি যে না, আমি গ্রিন শূন্যবার না, আমি দেখছি একবার। তাহলে আমাকে কেউ বলতে পারবা যে এখন নতুন কেসে আমি যখন ল্যাপ্লাস স্মুদিং করলাম, এই ল্যাপ্লাস স্মুদিং করার পর আমাদের প্রবাবিলিটি অফ রেড এটা কত আসতেছে? স্যার 3/4। না, এখন কিন্তু আমি রেড দেখছি তিনটা, ব্লু থ্রি বাই দেখছি সিক্স হ্যাঁ, আর ব্লু দেখছি একটা। তার মানে আমার টোটাল আমার এখন ডেটা হচ্ছে ছয়টা। তার মানে আমার ল্যাপ্লাস স্মুদিং করার পর প্রবাবিলিটি অফ রেড হচ্ছে এইটা, ল্যাপ্লাস স্মুদিং করার পর আমার প্রবাবিলিটি ব্লু হচ্ছে আমার 2/6, আর ল্যাপ্লাস স্মুদিং করার পর আমাদের প্রবাবিলিটি অফ গ্রিন, যেটা আগে আমাদের 0 আসতেছিল, সেটা আসতেছে আমাদের 1/6। বুঝতে পারছো ল্যাপ্লাস স্মুদিং এর মেইন প্রসেসটা? আমরা প্রত্যেকটা ডেটা টাইপ, মানে হচ্ছে এখানে যেমন মানে টার্গেট ডেটা ছিল RGB, তিনটা, তিন টাইপের ডেটা, তাই না? তিন টাইপের টাইপ আছে, প্রত্যেক টাইপ আমরা হচ্ছে এক করে বাড়াবো। ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে ফর্মুলা কি দেওয়া, ল্যাপ্লাস অফ এক্স, উপরে এটা কি দেওয়া দেখো তো, যে CX+1। CX মানে হচ্ছে আমি আগে যতটুকু দেখছিলাম, আমি আগে যে ভ্যালুটা দেখছিলাম। খেয়াল করে দেখো, আমি রেড আগে দেখছিলাম কয়টা, দুইটা দেখছিলাম না? আমি কিন্তু অরিজিনালি দেখছিলাম দুইটা। আমি এখন কি করতেছি যে আমি নিচে হচ্ছে রেডেরটা একটু লেখার ট্রাই করতেছি। আমি অরিজিনালি দেখছিলাম দুইবার, এখন আমি বলতেছি কি যে না, আমি দুইবার দেখি নাই, একবার বেশি দেখছি। ঠিক আছে, সমস্যা নেই, উপরেরটা তো বোঝা খুবই ইজি। একটু আগে একজন একটা মানে ভুল করে ফেলছিল না, যে 3/4 বলতেছিলাম? 3/4 না, কেন 3/6, কেন 3/6? এই প্রত্যেকটা টাইপের জন্য আমার এক করে যোগ হয়েছে না? এই যে দেখো, +1 +1 +1, এই +1 গুলো আমার বসানো লাগবে। তার মানে আমার অরিজিনালি যেটা ছিল মাত্র তিনটা, আর আর বি, এই তিনের সাথে আমার এখন যোগ করা লাগতেছে যতগুলা টাইপ, ততগুলো। আমার এখানে টাইপ ছিল হচ্ছে RGB, যেহেতু তিন টাইপের ডেটা, আমি এখানে তিন দিয়ে যোগ করছি। দেখো তো এটা 3/6 আসতেছে না? আসতেছে কিন্তু। এখন আহ এই জন্যই ফর্মুলাটা হচ্ছে এরকম করে দেওয়া, যে আমি অরিজিনালি যা দেখছি তার সাথে এক তো যোগ করব, ঠিক আছে, আমার নিচে যে আমার টোটাল ডেটা বাড়তেছে সেটাও কিন্তু হ্যান্ডেল করা লাগবে, যে আমার টোটাল ডেটা কিন্তু এক্স অ্যামাউন্ট বা যতগুলা টাইপ, ততগুলা আহ অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের যোগ করা লাগবে, তাই না? তো এভাবে হচ্ছে আমরা ল্যাপ্লাস স্মুদিংটা করি। এখন ল্যাপ্লাস স্মুদিং পরে আমাদের লাভটা কি হইলো? এই যে একটু আগে আমরা নাইফ বেস প্রবলেম পড়ে আসছি, হয়তো সেম নাইফ বেস প্রবলেম দিয়ে বলবে কি, আচ্ছা তোমরা এই নাইফ বেস প্রবলেমটা সলভ করো ইউজিং ল্যাপ্লাস স্মুদিং, ইউজিং ল্যাপ্লাস স্মুদিং অফ ওয়ান, মানে হচ্ছে এক যোগ করে ধরে নিবা, দুই যোগ করে ধরে নিবা, জিনিসটা হচ্ছে এরকম। তো আমি এখন যেটা করব, আমি পুরাতন প্রবলেমটাকে একটু ব্যাক করব। এই যে ছিল আমাদের প্রবলেমটা, তাই না? তো এইখানে খেয়াল করে দেখো, আমাদের এই পার্টে হচ্ছে প্রবাবিলিটি অফ ওয়াই লাগছিল, যেটা হচ্ছে 9/14, তাই না? আচ্ছা, তো আমি যদি পাশে লেখা ট্রাই করি যে আমাদের ল্যাপ্লাস স্মুদিং করার পর
প্রবাবিলিটি অফ ওয়াই এটা আসলে কি হবে? তো আমি আগে এখানে যেটা করব যে আগে যেটা ছিল সেই ভ্যালুটা লিখে রাখবো, যে 9/14, তাই না? যে 9/14 এটা তো আমার অরিজিনালি তো এটা ছিল, কিন্তু এখন আমরা কি করতেছি, ল্যাপ্লাস স্মুদিং করতেছি। ল্যাপ্লাস স্মুদিং করতে হলে আমার উপরে ধরো 1 দিয়ে যোগ করলাম, তাহলে নিচে কত দিয়ে যোগ করতে হবে? নিচে আমাদের যোগ করতে হবে যতগুলা টাইপ ততগুলা। তাহলে দেখো আমার প্লে গোলফ, এখানেই তো আমার আহ কাহিনীটা আমরা করতেছি 14টা ডেটার মধ্যে কি কি অবস্থা। এখানে কি ইয়েস আর নো ছাড়া আর কোনো টাইপ আছে? নাই। তাহলে আমার এখানে জাস্ট 2 দিয়ে যোগ করতে হবে। তাহলে আমার ল্যাপ্লাস স্মুদিং করার পর এটা আসতেছে 10/60। আচ্ছা, সমস্যা নেই, আমি আরেকটা করি, তাহলে হইতেছে মানে ইজিলি বুঝতে পারবা। যেমন ধরো এখানে হচ্ছে টেম্পারেচার হট গিভেন ওয়াই, দেখো তো এই ভ্যালুটা কত দেওয়া, 2/9। তাহলে আমরা এখন ল্যাপ্লাস স্মুদিং করব হট গিভেন ওয়াই এটাতে। তো অরিজিনালি এটা তো 2/9, সমস্যা নেই। এখন যদি আমরা ল্যাপ্লাস স্মুদিং 1 দিয়ে করি, কি হবে? উপরে তো এক যোগ হবে, ঠিক আছে, নিচে কত যোগ হবে? খেয়াল করে দেখো, আমার এখানে তো টেম্পারেচারের দিকে আসছি, টেম্পারেচার দেখো হটও আছে, মাইল্ডও আছে, কোল্ডও আছে, মানে 3 টাইপের টেম্পারেচার সম্ভব। তার মানে এটার ক্ষেত্রে পসিবল কেস টাইপ হইতেছে 3টা, তার মানে আমার এখানে যোগ করা লাগবে 3 দিয়ে। তার মানে ল্যাপ্লাস স্মুথিং এটা আসবে আমাদের 3/12। এটা কি বুঝতে পারছো? এখানে যদি কারো কোয়েশ্চেন থাকে করতে পারো, না হলে হচ্ছে আমরা একটু আগাই। ওকে, ঠিক আছে। তো আমি এখন একটা জিনিস বারবার বলতেছিলাম যে ল্যাপ্লাস স্মুদিং অফ ওয়ান, তাই না? এরকম একটা কথা বলতেছিলাম। তো আহ, এমনও হইতে পারে আমি ল্যাপ্লাস স্মুদিং 1 না, 2 দিয়ে বললাম, ঠিক আছে? আহ, যেমন এখানে আমি মনে আছে যে আহ, এক করে বাড়াইছিলাম, তাই না? রেড একবার বাড়াইছি, ব্লু একবার বাড়াইছি, আহ গ্রিন একবার বাড়াইছি। ওকে, ফাইন। আমি যদি এখন বলি যে না, একবার না, 2বার করে বাড়াও, তার মানে কি? আমার এখানে আহ রেডও 2বার বাড়াইতে হবে, ব্লুও 2বার বাড়াইতে হবে, গ্রিনও 2বার বাড়াইতে হবে। গ্রিন ছিলই না, এখন আমি বলতেছি 2। তার মানে কি? এটা একটু খেয়াল করে দেখো তো, যে আমার তাহলে ডেটার অ্যামাউন্ট 2 গুণ বেড়ে গেল না? মানে আগে যতগুলো বাড়াইছিলাম, আগে তো মাত্র 3টা বাড়াইছিলাম, আগে হচ্ছে রেড একটা বাড়ছে, ব্লু একটা বাড়ছে, গ্রিন একটা বাড়ছে, মানে জাস্ট 3টা বাড়ছিল। কিন্তু এখন আমি সবগুলো যেহেতু 2টা 2টা করে যোগ করতেছি, আমার কি 2 × 3, 6টা করে বাড়তেছে না? এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, মানে 6টা করে বাড়লো না? তার মানে আমার আসলে ল্যাপ্লাসের সূত্রটা হচ্ছে দেখতে এরকম যে আমার এখানে একটা কে লাগবে। কে মানে হচ্ছে আমি আসলে কত করে বাড়াচ্ছি। তো আমি যদি কে বাড়াই, প্রত্যেকটা যদি যদি কে বাড়াই, তাহলে কিন্তু আমার টোটাল ডেটা কতগুলা বাড়বে? এতগুলা না? একটু ভালো করে খেয়াল করে দেখো, আমি এটা একের সাথে মিলাই দিই। ধরো আমার কে=1, কে=1 হয়ে প্রত্যেকটা ডেটা, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, আমার এক করে বাড়বে। আর যেহেতু এক করে বাড়তেছে, তাহলে আমি জাস্ট টাইপ দিয়ে যোগ, মানে যতগুলা টাইপ ততগুলা টাইপ দিয়ে যোগ করলেই হয়ে গেছে। এই জন্য দেখো আমি কে এর ভ্যালু 1 বসালে আমার এরকম থেকে আসবে। কে এর ভ্যালু 2 হইলে আমাদের উপরে 2, নিচে 2 × এটা এরকম আসবে। বুঝতে পারছো? সমস্যা নেই, মানে আমরা হচ্ছে এরকমও
আমি একটা প্রবলেম ফুল একটা ভাবতেছি করে তোমাদের আবার হয়তো আপলোড দিয়ে দিব। একটু টাইম কনজিউমিং, বাট এটা যেহেতু নেসেসারি আমি করে দেবো, সমস্যা নেই। ওকে, তাহলে মেইনলি নাইস বেসে টপিক হচ্ছে এ পর্যন্তই। আমি হচ্ছে এর পরের স্লাইডে যেটা আছে সেটা হচ্ছে ওই যে একটু আগে একটা প্রবলেম বললাম না, যে সেম প্রবলেম ল্যাপ্লাস স্মুদিং দিয়ে করলে কি হবে, তো ওইটা করা আছে। এটা হচ্ছে এখানে করা আছে, এই যে এই সেম এক্সাম্পল। হাউএভার এখানে হচ্ছে আমাদের ল্যাপ্লাস স্মুদিং কে ইকুয়াল টু কত দিয়ে করতে বলছে, 2 দিয়ে। ঠিক আছে, তো এই পুরা ম্যাথটা মানে সেম, মানে একদম সেম, জাস্ট হইতেছে আমাদের প্রত্যেকটা ভ্যালুতে আমাদের হচ্ছে ওই ল্যাপ্লাস মডেল অ্যাপ্লাই করে দেন মাল্টিপ্লাই করছে। ঠিক আছে, তো আমি এখন এটা মানে এক্সপ্লেইন করতে যাব না, মানে হচ্ছে পুরা ম্যাথটা এখন করে টোরে দিলে মানে খুবই এক্সস্টিভ লাগবে তোমাদের। এটা তোমরা নিজেরা করবা। ঠিক আছে, এখানে একটা জিনিস জাস্ট একটু বলে দিই যে টাইপ, এই যে মডুলাস অফ এক্স, এটা আসলে কি মিন করে, যে কতগুলা টাইপের ডেটা আছে। যেমন আউটলুকে দেখো, রেইনিও হইতে পারে, ওভারকাস্ট হইতে পারে, সানিও হইতে পারে। এই জন্য মডুলাস অফ এক্স হচ্ছে 3। টেম্পারেচার 3 টাইপের হইতে পারে, এই জন্য মডুলাস অফ 3। হিউমিডিটি দেখো, হাই নর্মাল এই দুইটা বাদে কোনো কিছু হয় না, এই জন্য 2। ঠিক আছে, এটা এটা অনেকের হয়তো মিস করে যেতে পারো, জাস্ট আরেকবার একটু বলে দিলাম। বাকি সব কিন্তু একদম ঠিক আছে। এমনি আমাদের নাইট বেস আসলে আর কিছুই নেই। এখন আমি জাস্ট একটু হেডস আপ দিয়ে রাখি, নাইট বেস হচ্ছে এমন একটা টাইপের প্রবলেম যেখানে মাথা খাটানোর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের ক্যালকুলেশন। ঠিক আছে, এন্ড এখানে ক্যালকুলেশনটাই সবার বেশি ভুল যায়। তো অন্যান্য কেসে যেটা দেখা যায় যে আমি প্রসেস দেখে একটা মার্কিং করতে পারি, হয়তো মেজরিটি মার্কিং দিয়ে দিতে পারি। এখানে প্রসেসটাই হচ্ছে তোমার ক্যালকুলেশন। তো এইটা অ্যাকুরেট হওয়া লাগবে। বুঝতে পারছো, মানে ভালো অ্যাকুরেট হওয়া লাগবে। এন্ড এটার জন্য তার মানে বুঝতে পারতেছো যে মানে গুড অ্যামাউন্ট অফ প্র্যাকটিস লাগবে। এন্ড প্র্যাকটিস করার মানে ওয়ে অনেক আছে। তোমাদের প্রিভিয়াস ইয়ারে অহরহ ম্যাথ আছে। কেউ একজন ধরো প্র্যাকটিস করতেছে, একটা ম্যাথ করলা, কি করিয়ে তোমাদের গ্রুপ ক্রিয়েট করে রাখছি, দিয়ে দিবা যে আইদার আমাকে মেনশন দিয়ে বলতে পারো স্যার একটু চেক করে দেন, অথবা বাকিদের বলতে পারো যে আমি এটা করছি, তোরাও নিজেদের মতো করে একটু অ্যান্সারটা মিলায় না। ঠিক আছে, এটার চেয়ে কোনো বেটার কোনো ওয়ে নেই আসলে। ঠিক আছে, তো নাইট বেস এ পর্যন্তই। আমাদের আমরা তাহলে ঈদের পর যদি ইনশাল্লাহ আবার ফিজিক্যাল ক্লাস শুরু হয়, আমরা হচ্ছে ডিসিশন ট্রিটা বাকি আছে, আর হচ্ছে হিডেন মার্কভ মডেল বাকি আছে। এন্ড আমি একটু জাস্ট বলে রাখি যে আমার আমার একটা টার্গেট হচ্ছে যে ঈদের পরে যে ফিজিক্যাল ক্লাস শুরু হবে, সেকেন্ড ফিজিক্যাল ক্লাসে আমি হচ্ছে করব তোমাদের সিটি নিব একটা। ঠিক আছে, এন্ড এই রিলেটেড আমি একটা ইমেলও পাঠাই দিব সবাইকে, যাতে খেয়াল থাকে। টপিক কি হবে, টপিক হবে হচ্ছে তোমাদের টপিক হচ্ছে প্রবাবিলিটি, ইনফারেন্স বা ইনুমারেশন, আর হচ্ছে ভ্যারিয়েবল এলিমিনেশন। এই তিনটের উপর হচ্ছে টপিক থাকবে। ঠিক আছে, তো আমি হয়তো আজকেই একটা মেইল পাঠাই এই সিটির ব্যাপারে একটু করবো। কারণ কি হচ্ছে, আমাদের আসলে তো এর মধ্যে একটা সিটি নিয়ে নেওয়ার কথা ছিল, তার মানে আসলে খোলার পর কনজিকিউটিভ 2টা সিটি নেওয়ার ডেটটা কিন্তু ক্লোজ থাকবে। ঠিক আছে, এই জন্য আগে ভাগে একটু বলে রাখলাম। কেউ কি কিছু বলতেছিল? স্যার, টপিক গুলো একটু মেনশন করে দিয়েন গ্রুপে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর। আমি হচ্ছে তাহলে এক কাজ করো, আমাকে একটু একজন একটু বলো যে আমাদের আসলে সেকেন্ড ফিজিক্যাল ক্লাস কবে পড়ে। আহ এটা তো হচ্ছে আমাদের মে, জুন। জুনের 15-তে হচ্ছে আমাদের ক্লাস শুরু। আহ জুনের 15 হচ্ছে আমাদের সানডে।
তার মানে আমাদের স্যাটারডেটা মিস গেছে। ও আচ্ছা, তার মানে আসলে জুন 22 পরে। ওয়াও, অনেক দূর, অনেক দূরে। ঠিক আছে, জুন 22-এ হচ্ছে আমাদের সিটির ডেট। স্যার তাহলে আমি তাহলে একটা 19 তারিখে হচ্ছে ফার্স্ট ক্লাস, তাই না স্যার? হ্যাঁ, 19 তারিখ তো টুইসডে। টুইসডে 19 তারিখ না, নাকি না? কিসের 19 তারিখ? আহ আমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে টুইসডে, মানে হচ্ছে 17 তারিখ। আমি কি ভুল বলতেছি? কেউ একজন একটু ইয়ে করো। স্যার না উনিশ স্যার, তারিখ ঠিক আছে। 14 ঠিক আছে। তারিখ পর্যন্ত বন্ধ নাকি 14 তারিখ থেকে ক্লাস শুরু? 15 তারিখ থেকে ক্লাস শুরু। আমার মানে তোমাদের ক্যালেন্ডার এভাবে লেখা যে 3 থেকে 14 ভ্যাকেশন, মানে হচ্ছে এগুলো ইনক্লুডেড। সো আনলেস নতুন কোনো নোটিশ নোটিশ না দেয়, আমরা ধরে নিতে পারি যে 15 থেকে ক্লাস শুরু। ঠিক আছে, সো তার মানে আমাদের ফার্স্ট ক্লাসটা হচ্ছে 17। তার মানে আমাদের সেকেন্ড ক্লাস আসতেছে 22, তাই না? সো 22 না তো কবে, 21, তাই তো? তার মানে জুন 21-এ হচ্ছে আমাদের সিটিটা মোটামুটি ধরে নিতে পারো। তো তোমরা ঈদের বন্ধ টন্ধ আছে, আহ তোমরা একটু যেটা করবা জিনিসটা হচ্ছে কি, ঈদ তো জাস্ট 5-6 তারিখ, ঠিক আছে? তোমরা একটু ফান টান করবা 7-8 তারিখে। বাট ওই ক্লাস শুরুর আগের যে 2-3 দিন তোমাদের এমনিই থাকবে, তোমাদের কিন্তু গ্যাপ ভালোই দিছে, ঠিক আছে? তো ওই গ্যাপে একটু ট্রাই করো যে রেকর্ডিং গুলা ক্যাচ আপ করে ফেলতে, ঠিক আছে? কারণ অনলাইন ক্লাসে সবাই আসলে ঠিক মতো জয়েন করার ইয়ে কেস থাকে না। স্যার আপনি কি ইএলএমএস এ আমাদের টপিকের আউটলাইন গুলো দিয়ে দিছেন ফাইনালের? জিনিসটা হচ্ছে কি, আমি তো একদম ক্লাসের শুরুতে একটা আউটলাইন দিয়ে দিছি, ওইখানে তো মিডের আগের পরের কন্টেন্ট বলা আছে। তুমি কি খেয়াল করছিলা? উম স্যার খেয়াল- ইএলএমএস এ ঢুকেই নাই এই জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মনে কোর্স আউটলাইন আমি দিয়ে রাখছি, ওইখানে মিডের পরে কি কি থাকবে সব বলা আছে, ঠিক আছে? মিডের পরে আমাদের এখন জাস্ট বাকি হচ্ছে ইয়ে, তোমাদের ডিসিশন ট্রি আর হিডেন মার্কভ মডেল। ও আচ্ছা, ওই মিডের আগে যে সিএসপি বাদ দিয়েছিল ওইটাও তো তোমাদের থাকবে। সমস্যা নেই, আমি অনেকটুকুই আজকে হচ্ছে নাইট বেসটা আমি একটু টান দিয়ে শেষ করছি, কেন যেহেতু লাস্ট ক্লাস তোমাদের হচ্ছে ওই একটা রেকর্ডিং থাকতে যেহেতু ভালো, এই জন্য একটু কুইকলি দেখা দিচ্ছি। এরপরেও যদি সমস্যা থাকে আমি তো ক্লাসে আসতেছি, আহ করাই দেবো, সমস্যা নেই। আর দরকার হলে এক্সট্রা ক্লাস আমি অনলাইনে নিতে পারবো, ওটা সমস্যা নেই। ঠিক আছে, তাইলে তোমাদেরকে আটকায় রাখছি অনেকক্ষণ, তোমরা লিভ নিতে পারো, সমস্যা নেই। তোমাদের যাদের রিনেম করা দরকার হয়েছে বা মানে আহ, এসে তোমাদের যারা রিনেম করছেন, মানে নাম আইডি কিছুই ছিল না, তারা জাস্ট আইডিটা লিখে লিভ নিতে পারো। থ্যাংক ইউ।